ডাল বাটার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম মজাদার পাকোড়া বা পেঁয়াজু যেটাই বলেন। তো এর জন্য আমার লাগবে কিছু কারি পাতা। তো আমার ছাদ বাগান থেকে আমি কিছু কারি পাতা নিয়ে নিলাম। আর এই যে আমি নিয়ে নিলাম প্রথমে কিছু পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তারপরে ১ টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। তারপরে একে, একে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবং পাতাগুলো দিয়ে দিচ্ছি কারি পাতা। আর এইটা কিন্তু কারি পাতা ছাড়াও ধনিয়া পাতা দিয়েও করা যাবে যদি কারি পাতা কারো কাছে হাতের কাছে না থাকে। তারপরে এই যে ১ চামচ করে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে। এখন আমি সব উপকরণগুলো একটু অল্প, অল্প করে পানি মিক্সড করে ভালো করে মেখে নেব। কারি পাতা ছাড়া ধনিয়া পাতা দিয়েও এই পাকোড়াটা খেতে কিন্তু ভালোই লাগবে। আর কারি পাতা দিলে এটার টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। অন্যরকম একটা ফ্লেভার আসে কারি পাতায়। তারপরে এই যে আমি সব কিছু মাখিয়ে নিয়ে এখন এগুলাকে আমি ভাজতে চলে যাব। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর এগুলাকে কিন্তু আমি খুবই ছোট, ছোট করে ভেজে নিব। কারণ এটা ফুলে উঠবে। যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি এখানে, আর বেকিং পাউডারটা দিলে কি হবে? এটা কিন্তু মুচমুচে হবে। এই তো আমার ভাজা হয়ে গেল সবগুলা। এখন আমি উঠিয়ে নিব। এটা খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা একটু বাসায় ট্রাই করেন। ভালো লাগবে। আর কারি পাতা বাজারেও কিনতে পাওয়া যায় এখন। সব জায়গায় অ্যাভেলেবল। আর বাসায় একটা গাছ আমরা বারান্দায় অথবা যেকোনো জায়গায় আমরা এই গাছটা লাগিয়ে নিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।